হ্যালো ফ্রেন্ডস, আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানব ইসরায়েল ও গাজা যুদ্ধের বর্তমান অবস্থা, যুদ্ধবিরতির প্রস্তাব, উভয় পক্ষের দাবি দেওয়া এবং চলমান মানবিক সংকট সম্পর্কে। দেখে নেব কী অবস্থায় দাঁড়িয়ে আছে আজ এই রক্তক্ষয়ী সংঘাত। যুদ্ধের সূচনা ও পরিস্থিতি। 2023 সালের 7 অক্টোবর গাজা থেকে হামাসের আকস্মিক আক্রমণে নিহত হয় প্রায় 1200 ইসরায়েলি, অপহৃত হয় আরও 250। এর প্রতিশোধে ইসরায়েল চালায় ব্যাপক বিমান হামলা। আজ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 56,000। আহত ও গড়হারা লাখ লাখ মানুষ চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছে। পুরো গাজা এখন ধ্বংসস্তূপ। যুদ্ধবিরতির প্রস্তাব। 2025 সালে কয়েক দফা যুদ্ধবিরতির চেষ্টা হলেও তা ভেঙে যায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 60 দিনের যুদ্ধবিরতির একটি নতুন প্রস্তাব দেন। এই প্রস্তাবে উভয় পক্ষের বন্দি মুক্তি, মানবিক সাহায্য প্রবেশ, সামরিক অস্ত্রবিরতি এবং আলোচনার সুযোগ রাখার কথা বলা হয়েছে। ইসরায়েল এই প্রস্তাবে সম্মতি দিলেও হামাস সরাসরি গ্রহণ করেনি। উভয় পক্ষের প্রতিক্রিয়া। ইসরায়েল বলছে হামাসকে সম্পূর্ণ অস্ত্র ত্যাগ ও গাজা শাসন ছেড়ে দিতে হবে। হামাস আবার বলছে ইসরায়েলকে প্রথমে সেনা প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা দিতে হবে। ফিলিস্তিনি জনগণও চাইছেন অবিলম্বে যুদ্ধ থামুক। তবে দুই পক্ষের কঠিন শর্তে এই আলোচনা জটিল হয়ে পড়েছে। আলোচনার প্রধান বাধা। প্রথমত, বন্দি বিনিময়। ইসরায়েল চায় তাদের 50 জন জীবিত বন্দি ফিরিয়ে আনতে, হামাস দিতে চায় মাত্র 10 থেকে 18 জন। দ্বিতীয়ত, সেনা প্রত্যাহার। তৃতীয়, মানবিক সহায়তা প্রবেশ। এছাড়া আগের যুদ্ধবিরতির ভঙ্গের ইতিহাসের কারণ দুই পক্ষের অবস্থার সংকট বড় প্রতিবন্ধক। মানবিক সংকট। গাজায় প্রতিদিন হাজার হাজার মানুষ ক্ষুধা, দাহত্য আর নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। শিশু, নারী ও বৃদ্ধেরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। খাবার, পানি, ঔষধ সংকট ভয়াবহ আকার দিয়েছে। সীমান্ত বন্ধ থাকায় আন্তর্জাতিক সাহায্যও ঠিকমতো পৌঁছাচ্ছে না। জাতিসংঘ বারবার মানবিক করিডোর খোলার আহ্বান জানালেও পরিস্থিতি অপরিবর্তিত। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্র, কাতার, মিশর এবং ইউরোপীয় ইউনিয়ন আলোচনার মাধ্যমে সংকটের সমাধান চাচ্ছেন। তবে ইসরায়েল ও হামাসের মধ্যে আস্থার অভাব এবং চরমপন্থী গোষ্ঠীর হুমকির কারণে এই প্রস্তাব বাস্তবায়ন জটিলতা তৈরি হচ্ছে। বিশ্ব মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক মিডিয়া মানবিক বিপর্যয়ের কঠিন চিত্র তুলে ধরছে। ভবিষ্যৎ সম্ভাবনা। যদি এই যুদ্ধবিরতির প্রস্তাব কার্যকর হয় তবে অন্তত 60 দিন যুদ্ধ বন্ধ থাকবে, বন্দি মুক্তি, সাহায্য প্রবেশ এবং আলোচনার সুযোগ তৈরি হবে। তবে ব্যর্থ হলেও যুদ্ধ আরও ভয়াবহ হতে পারে। ইতিমধ্যে ইসরায়েলি জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং নিহত পরিবারের প্রতিবাদ তীব্র হচ্ছে। সমাপ্তি। বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। উভয় পক্ষের দাবি সংঘাতে হাজার হাজার নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে। মানবিক দিক বিবেচনায় যুদ্ধবিরতির প্রয়োজন এখন সবচেয়ে বেশি। আশা করা যায় আন্তর্জাতিক চাপ এবং আলোচনার মাধ্যমে খুব দ্রুত এই সংঘাতের একটি স্থায়ী সমাধান আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। মানবতা ও শান্তির জয় হোক। থ্যাংক ইউ এভরিওয়ান।